ঝুমা বিয়ে হয়ে এ শহরে এসেছে ৭টা বছর কেটে গেছে। স্বামী অরিন আর ছোট্ট বুবাইকে নিয়ে সুখের সাজানো সংসার তার। বুবাইয়ের বয়স ৫। শহরের একটা নামী স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। অরিন বা ঝুমা দুজনেই মফস্বলের ছেলে মেয়ে। না, বিয়েটা প্রেম করে হয়নি। দুই পরিবারের বিচারেই ৪ হাত এক হয়েছিল ৭ বছর আগে। বিয়ে করে অরিন ঝুমাকে নিয়ে আসে একটা ভাড়ার ফ্ল্যাটে। তারপর টাকা জমিয়ে এখন নিজেদের ফ্ল্যাট কিনেছে। ঝুমা অনেকবার শ্বশুর শাশুড়িকে বলেছে আপনারা চলে আসুন এখানে, কিন্তু তারা নিজেদের ভিটে ছেড়ে আসতে চাননি। তবে মাঝে মধ্যে এসে ছেলে বৌমার কাছে থেকে যান। তখন ঝুমা খুব খুশি হয়। আসলে শহরের সবাই কেমন যেন, প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথাও বলে না, এমনকি বিপদেও পাশে পাওয়া যায় না কাউকে। তার চেয়ে ঢের ভালো তাদের মফস্বল। দিগন্ত বিস্তৃত মাঠ, চারিদিকে সবুজ, পাখিদের কলতান বড়ই পছন্দের ঝুমার। তাই এই কংক্রিটের জঞ্জালে ভরা শহরে প্রাণ হাঁপিয়ে ওঠে ঝুমার। তাই প্রথম যখন সম্বন্ধটা এসেছিল ঝুমা বলেছিল, না, আমি শহরে বিয়ে করব না। মা আর দাদা বুঝিয়েছিল, অরিন আমাদের পরিচিত ভালো ছেলে, ওদের পরিবারের সাথেও আমাদের সম্পর্ক খুবই ভালো, তুই অনেক ভালো থাকবি। ভাবতো তুই কত আধুনিক হতে পারবি। ঝুমা মনে মনে ভেবেছিল যে এতদিন ধরে অরিন শহরে থেকেও গ্রামের মেয়েকে বিয়ে করছে, এতদিনে কি শহরের কাউকে পছন্দ হয়নি অরিনের? তবে ঝুমার এই প্রশ্নের উত্তর ঝুমা পেয়ে গিয়েছিল ফুলশয্যার রাতে। সেই রাতে অরিন শুনিয়েছিল তার দুবার মন ভাঙার কাহিনী। প্রথমে খারাপ লেগেছিল শুনতে, কিন্তু ঝুমা মেনে নিয়েছিল। বলেছিল, চলো অতীত ভুলে আমরা দুজনেই দুজনকে ভালোবেসে নতুন জীবন শুরু করি। তখন অরিন শক্ত করে জড়িয়ে ধরেছিল ঝুমাকে। তারপর কেটে গেছে কিছু মাস। এখন মাঝে মাঝে অরিন রাত করে বাড়ি ফেরে, কখনো নেশাগ্রস্ত হয়েও। অরিন বলে বন্ধুদের সাথে মাঝে মাঝে হয়েই যায়, এসব নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। বাবা মাকে এসব জানিও না, তুমি আমার সহধর্মিণী, তাই আমার পরিস্থিতিটাও বোঝাও তোমার কর্তব্য। প্রতিটা রাতে কিন্তু অরিন ঝুমাকে ভোগ করতে ছাড়ে না, শরীরের খিদে মেটাতে ক্ষুধার্ত হায়নার মতো। ঝুমা তো তার স্ত্রী, অধিকার তো তার আছে। দিনের পর দিন গর্ভনিরোধক ওষুধ খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে ঝুমা, কিন্তু অরিন বোঝে না কষ্টটা। ঝুমা মনে মনে ভাবে, এই সমাজে সার্টিফিকেট প্রাপ্ত ধর্ষকের উদাহরণ বুঝি অরিন। বুবাই হওয়ার পর ঝুমা বলে ছেলে বড় হচ্ছে, আর নেশা করে এসো না। এসব দেখে ও কি শিখবে? ঝুমার কথায় আমল দেয় না অরিন। ঝুমার বাড়িতে কাজের লোক বেশি দিন থাকে না কোনো অজ্ঞাত কারণবশত। যাওয়ার সময় কেউ কিছু বলেও যায় না। একদিন রান্নাঘরে ঢুকে ঝুমা অবাক হয়ে দেখে রান্নার মাসের ঠিক পেছনে দাঁড়িয়ে অরিন তার শরীরটা তাড়িয়ে তাড়িয়ে দেখছে। ঝুমা বলে, তুমি এখন রান্নাঘরে? অরিন ঝাঁচিয়ে বলে ওঠে, আমার বাড়ি, আমি কোথায় যাব তার পারমিশন কি তোমার থেকে নিতে হবে নাকি? মনে বড় ব্যথা পায় ঝুমা, কিন্তু স্বামীকে সন্দেহ করতে যে মন সায় দেয় না। ব্যাপারটা কাকতালীয় ভেবে ছেড়ে দেয়, হয়তো তার দেখার ভুল। মাঝরাতে ঘুম ভেঙে গেলেই দেখে অরিন ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। জিজ্ঞেস করলে বলে বন্ধুদের ফোন। অরিনের কথা বলা হয়ে গেলেই বিছানাতে ফিরেই ঘুমন্ত ঝুমার উপরে শুরু করে তার কামনার বহিঃপ্রকাশ। এরকমভাবে 7টা বছর কেটে গেছে। এখন যেন সবটা সয়ে গেছে ঝুমার, অভ্যস্ত হয়ে পড়েছে সে। হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন করে মা জানালো যে তার কাকার মেয়ে প্রিয়ার স্বামী মারা গেছে। মাত্র 6 মাস বিয়ে হয়েছিল মেয়েটার। বড্ড ভেঙে পড়েছে, কিছু খাচ্ছে না, কান্নাকাটি করছে। আশেপাশের লোকজন কথা শোনাচ্ছে। ঝুমা মাকে বলল, প্রিয়াকে আমার কাছে পাঠিয়ে দাও, মনটাও ঠিক থাকবে আর একাকিত্বটাও দূর হবে। কয়েকদিন পর প্রিয়া এলো ঝুমার বাড়িতে। ঝুমা ছোট বোনকে বুকে জড়িয়ে বলল, একদম কাঁদবি না, তোর দিদি আছে তো। তুই বিয়ের আগে বলেছিলি না এমএ পড়বি, তুই আমার কাছে থেকেই আবার পড়াশোনা করবি। এখন সময় বেশ কেটে যায় প্রিয়ার সাথে। দুই বোন কখনো রান্না করে, কখনো শপিং মলে যায়, কখনো গল্প করে। প্রিয়া এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। বুবাইকে সে খুব ভালোবাসে, খুব ভাব তার সাথে। সেদিন ছিল বুবাইয়ের জন্মদিন। প্রিয়াকে কেক খাওয়ানোর পর প্রিয়া বুবাইকে কোলে নিয়ে আদর করছিল। সেখানে চলে আসে অরিন। বুবাইকে নিজের কোলে তুলে নেওয়ার অছিলায় তার হাত ধরে সজোরে আঘাত করে প্রিয়া স্তনে।
প্রিয়া হকচকিয়ে যায়, তারপর সামলে নেয় নিজেকে। মাঝরাতে অরিন এখন প্রায় সবার অজান্তে উঁকি মারে সদ্য বিধবা প্রিয়ার ঘরে। তারপর ফিরে এসে মজে ওঠে ঘুমন্ত ঝুমাকে জাগিয়ে শরীরের খেলায়। একদিন ঝুমা বুবাইকে আনতে গেছে স্কুল থেকে। অসময়ে বাড়ি এসে অরিন প্রিয়াকে কুপ্রস্তাব দেয়। প্রিয়া অসহায়ের মতো কাঁদতে থাকে। জামাইবাবুর এমন কদাকার রূপ সে কখনো ভাবতে পারেনি। নিজেকে বাঁচাতে সে দরজা বন্ধ করে দেয়। দুমদাম শব্দ ওঠে দরজায়। দেখি কতদিন আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারিস তুই। শাসিয়ে বেরিয়ে যায় অরিন। ঝুমা ফিরলে প্রিয়া বলে, আমি বাড়ি ফিরে যাব দিদি। ঝুমা বলে, এই তো কটা দিন এলি, দিদির কাছে থাকতে ভালো লাগছে না? না রে দিদি, তা নয় যখন আর কটা দিন থেকেই যা, আর আমি কোনো কথা শুনব না তোর। প্রিয়া কিছুই বলতে পারেনি দিদিকে। সে চায় না তার দিদির সংসারটা নষ্ট হোক। সে ঠিক করেছে পরের সপ্তাহে ফিরে যাবে। এই কদিন দিদির সাথেই থাকবে। ভয়ে প্রিয়া জামাইবাবুর কাছে যাওয়াই বন্ধ করে দিল। একদিন সকালে প্রিয়া নিজের ঘরেই ছিল। ঝুমা ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেছে। অরিন যে বাড়িতে আছে খেয়াল করেনি প্রিয়া। ঝুমা চলে যেতেই ঘরে ঢুকে পড়ল অরিন। আঁতকে উঠল প্রিয়া। দিদি বলে ডেকে উঠল প্রিয়া। দিদিকে ডেকে লাভ নেই সোনা, দিদি এখানে নেই। আচ্ছা, তোমার সাথে আর একটু সময় কাটানোর জন্য দিদিকে আর একটু দেরি করিয়ে দিচ্ছি। কল করে ঝুমাকে বলল, খুব মাথা ধরেছে, আসার সময় মেডিসিন নিয়ে আসতে ভুলো না। ফোনটা রেখে বলল, বুঝলে প্রিয়া, ওষুধ দোকান এখান থেকে অনেক দূরে, ফিরতে ফিরতে আমার কাজ শেষ হয়ে যাবে। আর আমি জানি তুমি লক্ষ্মী মেয়ে, দিদিকে কিচ্ছুটি বলবে না। বললে যে তোমার মতো দিদির সংসারও আর করা হবে না। স্বামী মারা যাওয়ার পর অনেক দিন স্বামী সোহাগ পাওনি তো। এসো, কাছে এসো, তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব। প্রিয়া হাত জোড় করে কাকুতি মিনতি করতে থাকল, কিন্তু সব বৃথা। নিজস্ব ভঙ্গিতেই অরিন ঝাঁপিয়ে পড়ল নতুন শরীর ভোগ করতে। ঝুমা ফিরে ভাবল প্রিয়া নিশ্চয়ই টিভি দেখছে, আর অরিনের মাথা ধরেছে। তাই কলিং বেল না চেপেই ডুপ্লিকেট চাপি দিয়ে দরজা খুলে ভেতরে এসে শুনল প্রিয়ার ঘরে আওয়াজ। ছুটে গিয়ে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। ঝুমাকে দেখেই চমকে উঠল অরিন। তাড়াহুড়ো করে পোশাকটা পরে বলল, এই নোংরা মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিয়েছ তুমি, দেখো ও কেমন। আমাকে বলল, জামাইবাবু আমাকে নিজের করে নাও, না হলে আমি মরে যাব। তাই? প্রিয়া কিছু বলছে না, মাথা নিচু করে কেবল অঝরে কেঁদে যাচ্ছে। ঝুমা এবার সজোরে চড় কষালো অরিনের গালে। বলল, তোমার এই সংসার আর নোংরা জীবন নিয়ে তুমি থাকো। চরিত্রহীন স্বামীর চেয়ে সারা জীবন একা থাকা ভালো। আমি আজই বুবাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, আর তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। প্রিয়া, সালোয়ারটা পরে নে। তুমি এই শয়তানি মেয়ে ছেলেটার জন্য নিজের স্বামীকে অবিশ্বাস করছো ঝুমা? 7 বছরে আমার প্রতি তোমার এই বিশ্বাস? ঝুমা বলল, 7 বছর ধরে তোমাকে অন্ধ বিশ্বাস করেছি, সেটা আমার ভুল। আর প্রিয়াকে দোষ দিচ্ছ? মাথা ব্যথায় ওষুধটা কিসের বাহানা ছিল? নেহাত রিয়ার মায়ের সাথে দেখা হলো, বলল দোকান বন্ধ। তাই তো তাড়াতাড়ি ফিরে সবটা জানতে পারলাম। অভাগী মেয়েটা আমাকে বলতোও না। ওই জন্য চলে যেতে চাইছিলি বোন? আমি বুঝতে পারিনি রে। প্রিয়া দিদির বুকে পড়ে বলল, দিদি, আমার জন্য তোর ঘর ভাঙবে চাই না রে। ঝুমা বলল, যে ঘরের ভিত নড়বড়ে সেই ঘর এমনিতেই ভাঙবে। চল, তোকে আর বাবাইকে নিয়ে আমরা ফিরে যাব। আমাদের ছোট্ট মফস্বলে আগের মতো একসাথে থাকব। আর বুবাইকে কখনো ওই লোকটার সংস্পর্শে আসতে দেব না। নিজেদের মনের মতো করে বড় করব ওকে, দুজনে মিলে।